বড় কিছু ভারতের কাছ থেকে চাচ্ছে, যেটা ভারত দিচ্ছে না। এখন আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব এখানে। সেটার আগে এক দর্শকের প্রশ্নর কথা বলি। সেটা দর্শক বলছে, ভাই দেশে আসতে চাননি বাট আল্লাহ নিয়ে আসলো। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি দেশে যাবেন কিনা। আমি বলেছিলাম যে আপাতত দেশে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বা পরিকল্পনা নেই। এখন জিনিসটা হচ্ছে আমার পরিকল্পনা থাকবেই না, এটাই স্বাভাবিক। আমি আমার পরিকল্পনা মতো চলবে। এখন আমাকে কেউ জোর করে দেশে আনতে চেয়েছে, আমি দেশে আসতে চাইনি, বিষয়টা সেরকম না। অবশ্যই আমরা সর্বোচ্চ পরিকল্পনাকারীর পরিকল্পনা অনুযায়ী চলি, তার উপরে আমাদের কোনো পরিকল্পনা নেই। আপনাকে ধন্যবাদ। এখন তুরস্কের সাথে কি কি চুক্তি করবে পাকিস্তান, তুরস্কের কি সক্ষমতা আছে, তুরস্কের এই প্রশ্নগুলো আসে বিভিন্ন সময়। তুরস্কের সাথে পাকিস্তানের বহু চুক্তি, পাকিস্তানের সামরিক শক্তির সাথে তুরস্কের সামরিক সংস্থার ব্যাপক পরিমাণে চুক্তি। যদি সবচেয়ে বড় সামরিক চুক্তি তুরস্কের সাথে কোনো দেশের সাথে আজারবাইজানের কথা বলা হয়, কিন্তু আজারবাইজানের সেনাবাহিনী অত বড় না, বা কাতারের সেনাবাহিনী অত বড় না, যে কারণে সবচেয়ে বড় সামরিক চুক্তিগুলো হচ্ছে পাকিস্তানের সাথে। এ কারণে পাকিস্তানকে তুরস্ক সেনাবাহিনীর দিক থেকে, এই সামরিক দিক থেকেই বন্ধু হিসেবে না, বরং ভাই হিসেবে দেখে। হ্যাঁ, তুরস্কের এখন কয়েকটা, এবার এই যে তুরস্কে একটা ডিফেন্স মেলা হলো, আমার সেখানে যাওয়ার পরিকল্পনা ছিল, পরিস্থিতিও ছিল, হয়নি। সেই তুরস্কের ডিফেন্স মেলায় তুরস্ক কয়েকটা নতুন জিনিসকে সামনে নিয়ে এসেছে। একটা আমি কিছুদিন আগে বলেছি যে হাইপারসনিক মিসাইল তুরস্ক নিয়ে এসেছে, যে তার শুধুমাত্র পরীক্ষিতভাবে 2-3টা দেশের কাছে আছে। এরপরে তুরস্ক একটা বাংকার বাস্টার বোমা, যদি বলি এটাকে বাংকার বাস্টার বোমা হিসেবে যেহেতু পরিচিত, সেই বাংকার বাস্টার বোমা, তুরস্ক এটাকে বলছে ভুতুরে বোমা, এটার নাম আর কি, তুরস্ক যে নাম দিয়েছে ভুতুরে বোমা বা হায়ালেত বোম, এই ভুতুরে বোমা নিয়ে এসেছে। এবং বলা হচ্ছে যে এই বোমা 100 মিটার, মাটির নিচে 100 মিটার পর্যন্ত গভীরে গিয়ে ধ্বংস করতে পারে। তো আমেরিকা ইরানের যে পরমাণু স্থাপনাগুলো ছিল মাটির নিচে, সেগুলোকে ধ্বংস করার জন্য যে বোমা নিক্ষেপ করেছে, সেই বোমার পরীক্ষিত যে মানে দূরত্ব যতদূর পর্যন্ত যেতে পারে সেটা ছিল 60 মিটার, 60 মিটার। আর তুরস্ক যেটা নিয়ে এসেছে, সে যেটা বলছে সেটা হচ্ছে 100 মিটার। এখন প্রশ্ন হচ্ছে তুরস্কের এই 100 মিটার এত বড় বোমা কিভাবে বহন করে নিক্ষেপ করবে, এই প্রশ্ন সবার আসবে। কারণ হচ্ছে আমেরিকার যে বাংকার বাস্টার বোমা, বা তার যে সবচেয়ে বড় বোমা যেটার ওজন অনেক বেশি, সেই বোমা নিক্ষেপ করার জন্য বিশ্বে বলা হচ্ছে, বিশ্বে শুধুমাত্র একটা যুদ্ধ বিমান আছে, বা এক ধরনের যুদ্ধ বিমান আছে, সেটা হচ্ছে B-2 বোমারু বিমান। তাহলে তুরস্ক তার এই এত বড় বোমা কি দিয়ে নিক্ষেপ করবে, এই প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তর আপনি আমি যখন খুঁজছি, তুরস্ক কি খুঁজছে না? তুরস্কের এই সেক্টরে যারা আছে তারা কি এই প্রশ্ন চিন্তা করছে না? অবশ্যই করছে। তো সেটার উত্তরে সহজভাবে যদি বলা হয়, যদি এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসে, সহজভাবে যদি বলা হয়, B-2 বোমারু বিমানের মতো করে তুরস্কের আঙ্কা 3 একটা ড্রোন আছে, আঙ্কা 3 অনেক বড় একটা ড্রোন। ড্রোন বললে আমরা ছোট মনে করি, ছোট না, একটা যুদ্ধ বিমানের মতো ড্রোন, অর্থাৎ মানবহীন যে যুদ্ধ বিমান, সেটা আছে আঙ্কা 3। এখন আঙ্কা 4 নিয়ে আসার কথা বলা হচ্ছে, যে আঙ্কা 4 আসছে, এবং সেটা এই আমেরিকার যে B-2 বোমারু বিমান আছে তার চেয়েও বড় এবং তার চেয়ে বেশি ওজন বহন করতে পারবে, অর্থাৎ এই ধরনের এই ধরনের বোমাগুলো বহন করতে পারবে। এছাড়াও তুরস্কের এই ডিফেন্স ফেয়ারে আরো অনেকগুলো নতুন নতুন অস্ত্রের প্রদর্শনী হয়েছে, নতুন নতুন অনেক অস্ত্র সামনে নিয়ে এসেছে, যেগুলো ছোট এবং গুরুত্বপূর্ণ। যেমন একটা অস্ত্র সে নিয়ে এসেছে, যে ট্যাঙ্ক থেকে আকাশে থাকা যে কোনো ড্রোনকে সে লেজারের মাধ্যমে, শুধু ট্যাঙ্ক থেকে, লেজারের জন্য আরো বিভিন্ন ধরনের অস্ত্র তার আছে, লেজার অস্ত্র, ট্যাঙ্ক থেকে লেজারের মাধ্যমে আকাশে থাকা ড্রোন ভূপাতিত করতে পারবে। এটা কোত্থেকে আইডিয়াটা এসেছে? আইডিয়াটা এসেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেকে। সেখানে দেখা গেছে যে ইউক্রেন বা রাশিয়া যে পক্ষই হোক, ট্যাঙ্ক নিয়ে যখন সামনে এগুচ্ছে, ইউক্রেন বা রাশিয়ার অন্য পক্ষের ড্রোন এসে ট্যাঙ্কের উপরে আঘাত হানছে, সেখানে বিস্ফোরণ ঘটছে। সুতরাং সেই ড্রোন থেকে বাঁচার জন্য তারা কি করেছে, ট্যাঙ্কের চারিদিকে তারা হচ্ছে লোহার জাল দিয়েছে, যেন ওই অন্তত জালে এসে পড়ে, ট্যাঙ্কের উপরে যেন না পারে। তো তুরস্ক এখানে নতুন এই ট্যাঙ্কের আইডিয়াটা নিয়ে এসেছে, যেটা বিশ্বে এখনো পর্যন্ত এর আগে কেউ করেনি। এরকম অনেকগুলো নতুন নতুন অস্ত্র নিয়ে এসেছে। এখন প্রশ্ন, যে তুরস্ক এই যে এর আগে হাইপারসনিক মিসাইলের কথা বললো, এখন আবার হচ্ছে বাংকার বাস্টারের কথা বলছে, এগুলো কি পরীক্ষিত বা প্রমাণিত? এগুলো কি পরীক্ষা করা হয়েছে? পরীক্ষা করা হলে কেন ভিডিও সামনে আসে না? এই প্রশ্নগুলো আসবে।
এই প্রশ্নের উত্তর হচ্ছে তুরস্ক এগুলো পরীক্ষা করেছে কিনা সেটা সে বলেনি, পরীক্ষা করেছে বা করেনি সেটা বলেনি, কিন্তু সে বলছে এগুলো প্রমাণিত। এখন এই প্রমাণিত বলার কারণে বিশ্বাস করে নিচ্ছে। কেন বিশ্বাস করে নিচ্ছে? কারণ হচ্ছে তার অস্ত্রের যে প্রযুক্তি, সেই প্রযুক্তি এত সফিস্টিকেটেড এবং এত নিখুঁতভাবে সে সামনে আগায় যে তার এখনো পর্যন্ত এই প্রযুক্তি যে পরিকল্পনা নিয়ে সে সামনে আগায় যে আমি কান ফাইটার জেট আমি 2023 সালে উড়াবো, সে 2023 সালে উড়িয়েছে। অনেক এরকম যুদ্ধ বিমান, আমেরিকা অনেক যুদ্ধ বিমান প্রকল্পে নতুন যুদ্ধ বিমান ওড়ানোর সময় আগুন লেগেছে, কি বলে বিধ্বস্ত হয়েছে, এরকম অনেক ঘটনা। এমনকি গতকালকে অস্ট্রেলিয়া যে তার একটা আকাশে পাঠানোর জন্য যে কি বলে মহাকাশে পাঠানোর জন্য যে সে একটা রকেট, প্রথম অস্ট্রেলিয়ার তৈরি প্রথম রকেট সে উৎক্ষেপণ করলো, সেই রকেটটি ধসে পড়লো, 14 সেকেন্ড পরে ধসে পড়লো, সফল হলো না। এরকম বিভিন্ন বড় বড় টেকনোলজি সম্পন্ন দেশেও এই ধরনের ঘটনা ঘটে। সেক্ষেত্রে তুরস্ক তার এই প্রযুক্তি এবং প্রকল্পগুলোতে অনেক সময় দেরি করায়, কিন্তু সে সফলভাবে উৎক্ষেপণ করে এবং সফলভাবে উৎক্ষেপণ না হলে সে এটাকে সামনে নিয়ে আসে না। সেই দিক থেকে তুরস্কের এই কথা এবং এই যে বক্তব্য, এগুলোকে অনেকেই সঠিক বলে মেনে নিচ্ছেন। এরপরে অনেক আরো প্রশ্ন আছে আপনাদের কাছ থেকে, যে ইউরোফাইটার কেনার ক্ষেত্রে তুরস্ক যে ইউরোপের সাথে চুক্তি করেছে এটা কতটুকু আগাবে। আমার কাছে এখনো মনে হয় ইউরোফাইটার কেনার চুক্তি তুরস্কের এবং ইউরোপের মধ্যে যেটা হচ্ছে সেটা খুব দ্রুত আগানোর সম্ভাবনা কম, 2-3 বছর কমপক্ষে লাগবে। তারপরে সেগুলো যদি একেবারে চুক্তি এবং কেনাকাটার কথা যদি ফাইনাল হয়, টাকা দেওয়া হয়, তারপরে অন্তত 5 বছর লাগবে সেগুলোকে সাপ্লাই দেওয়া। সুতরাং এটা খুব সহজ না। এখন এর বাইরে আরেকটা প্রশ্ন, যে আমি এখন কোথায় আছি? আমি এখন পটুয়াখালীতে আছি, আমার গ্রামের বাড়িতে আছি, এবং এখানে আরো কিছুদিন থাকবো। আর সবকিছু মিলিয়ে দেশে থাকবো ইনশাল্লাহ, অনেকের সাথেই দেখা হবে, কথা হবে। আজ তাহলে এখানেই রাখছি। ভালো থাকবেন, তুরস্কে ঘুরতে যাবেন। আর শেষ কথা হচ্ছে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।